আজকে মনটা পড়াতে বসাতেই পারছি না। আজকে বাদে কালকে ঈদ। কি দেখে মনে হচ্ছে অনেক আনন্দিত? হ্যাঁ, তবে তার থেকে বেশি শঙ্কিত। কেন জানেন? তাহলে চলেন আসল গল্পে ফিরব। বাবার পকেট থেকে টাকা মারার অভিজ্ঞতা সবারই আছে, তাই না? আমিও তার ব্যতিক্রম নই। বাবার পকেট থেকে 100 টাকা নিতে গিয়েছিলাম, বাইরে বন্ধুদের নিয়ে বের হবো তাই। খরচের একটা ব্যাপার আছে তো। কিন্তু ওই যে বলেছিলাম না, খরচের একটা ব্যাপার আছে, বন্ধুদের নিয়ে বের হব। এই খরচ শব্দটা যখন বাবা তার নিজের পরিবারের পিছনে ব্যবহার করে, তার মানিব্যাগের পরিস্থিতিও হয় ঠিক তেমন। এই গল্পটা শুধু আমার একার নয়, সবার। তাই হয়তো কুরবানির এই আনন্দে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না, পরীক্ষা নিচ্ছেন আরো কঠিনভাবে। হ্যাঁ বন্ধু, বল। বাহ, 3 লাখ টাকার গরু কিনছিস? না রে, এবার আর আমাদের কুরবানি দেওয়া হবে না রে। বাবার হয়তো কোনো সমস্যা চলছে। হ্যালো, এই তুলছো পাশে মোটর করে বসে থাকলে হবে বেটা? নিচে নাম। হ্যাঁ বেটা, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, তাড়াতাড়ি আয়। আরে বেটা, মন খারাপ করে বাসার মধ্যে বসে থাকলে হয়? আঙ্কেল এবার কুরবানি দিতে পারে না তো কি হয়েছে? সামনে বার দিবে, সমস্যা কি? আরে বেটা, ঈদের দিন একা কোরবানি দেওয়া কষ্ট। 4 জন বাসায় চলে আসবি, তুই 4 জন 4 ঠ্যাং ধরে কোরবানি দেবো একসাথে। মন খারাপ করিস না বন্ধু, মন খারাপের কিছু হয় না। এই সময় আবার চিপস কে খায় ভাই? হ্যাঁ, জিরক্স কেটে আবার কিছু রেখেছি। প্রতি কোরবানির ঈদেই এমন ছোট ছোট গল্প হাজারো পরিবারে না বলা শূন্যতা। আসুন আমরাও আমাদের চারপাশে এমন গল্পকে মুছে দিয়ে সকলের মুখে হাসি ফুটাই। ঈদ মোবারক।